মেজান হাইলে আইউন। বন্ধুরা এখন হচ্ছে আমরা আসছি আনারস খাওয়ার জন্য। শ্রীমঙ্গলে আনারস অনেক মজা, আপনারা জানেন। এই যে এই 3 শয়তানের কারণে ড্রোনটা আনি নাই, আর নাইলে আপনাদেরকে ড্রোন ভিউ দেখাইতে পারতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তুষার আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো এখন আমরা আসি হচ্ছে শ্রীমঙ্গল সিটিতে। এই যে আশেপাশে দেখতেছেন, এটা হচ্ছে শ্রীমঙ্গল সিটির একটা সাইড। তো আমরা এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করবো। এখন বাজে প্রায় 3টার উপরে। সো দুপুরে খাওয়া দাওয়া করবো এবং কি খাই, খাবার কেমন, হোটেল কেমন আপনাদেরকে দেখাবো। আজকের ট্যুরে শ্রীমঙ্গল আপনাদের সাথে এক্সপ্লোর করব শ্রীমঙ্গল সিটিটা কেমন, আর আশেপাশে কিছু চা বাগান আছে, আনারস বাগান আছে, এগুলো আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা চলে আসছি হোটেলে। এটা হচ্ছে হোটেল, এখানে আমরা খাবো। নাম হচ্ছে মেজান। তো এই হোটেলে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। সো এখানে বাইক পার্ক করে দেন আমরা এখানে খাওয়া দাওয়া করবো। আমরা এখন আসি হচ্ছে মেজান, না মেজান হাইলে আইউন। শাকসবজি। কবি ভাই খাইতে যাচ্ছে গরুর মাংস, মাহবুব খাইতে যাচ্ছে কি ভুল করে লইছে আমার কাছে ভর্তা ভাত এনে খাওয়ান দেবো ভালো। এই জায়গায় এর একটা মিসকনসেপ্ট। এই জায়গায় আমি 3 মাস আগে আমি এই জায়গায় আসছি, আসার পর আমি এই জায়গায় ভর্তা ভাত খাইছি, কিন্তু আনফরচুনেটলি তারা এই আইটেমটা উঠায় ফেলছে। এটা কি আমার দোষ? আমি এখন অভি ভাই, আপনার কি খেতে ইচ্ছে করতেছে? না, আমার রিজিক মালিক আল্লাহ, আল্লাহ যা রাখছেন সবাই যেটা খুব সুন্দর। এটা ছোট, যাই হোক, আমরা এখন মেজানে খাওয়া দাওয়া করবো। আর হচ্ছে মেজানের খাবারের কোয়ালিটি কেমন আপনাদেরকে দেখাবো। আমি একটা কথা বলবো, খাওয়ার পরে মোটামুটি একটা ভিডিওটা সিনেমাটিক মিলে সুন্দর। বন্ধু, আমি বিগত 2-3 দিন ধরে, ঈদের দিন থেকে শুরু করে গরু গোস্ত খাইতে 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 অবস্থা খারাপ। আমি ঘুরতে আসছি, মা বলছে মেজবানে নাকি ভর্তা ভাত খুব ভালো পাওয়া যায়, এই লোভে আসছি। এসে এখানেও সে গরু গোস্ত খাইতে হচ্ছে। এখন এটা কি করবো বলুন আপনার? এখন যে 2-3 দিন ধরে গরু গোস্ত একাই খাইছো, আমরা খাইনি। খাইছস তোর কাছে তো ভর্তা ভাত খাইলে তোর এই জায়গায় খাইছস। মাহবুব কইছে যেন ভর্তা ভাত ঘুরাও, লোভে চলে আসছে। হাসান ভাই তো খুব মহব্বত করি, আমি চাই নাই যে ভালো কিছু খাওয়াই দিয়ে দিব, সমস্যা নেই। টাকা পয়সা হাতের মেলা, কত লাগবে? এই হচ্ছে মেজানের খানা। মাটির প্লেটে ভাত, তারপর গরুর গোস্ত, এখানে হচ্ছে চানার ডাল। ভালোই লাগে। খাওয়ার পর দেখি কেমন লাগে। তো আমরা হচ্ছে সিলেটের যে মেজান আছে এখানে খাওয়া দাওয়া করলাম। আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, খাবার মজা ছিল, তবে ওদের বিহেভিয়ার, সার্ভিস আমি হচ্ছে 10-এর ভিতরে দিব 3, আর খাবার মোটামুটি 10-এ দিব 7। তো এখন যাব হচ্ছে একটু চা বাগানে ঘোরাঘুরি করব, তারপর হচ্ছে ওইখানে সুন্দর সুন্দর আনারস দেখছি, আনারস খাবো। আজকে যেহেতু আসছি টায়ার্ড, এই জন্য আজকে বেশি দূরে কোথাও যাব না, আশপাশ দিয়ে একটু ঘোরাফেরা করব। তো ভিউয়ার্স, এটা হচ্ছে চা বাগানের ভিতর দিকের রাস্তা। আজকে আর কোনো ড্রোন শট নিব না, মানে এই ভিডিওতে ড্রোন শট থাকছে না, তার কারণ হচ্ছে অনেক টায়ার্ড, আর ড্রোন নিয়ে বের হই নাই। তো ভাবছি যে টুকটাক চা বাগান দেখাবো, আর কি ড্রোন শট নিব, কারণ এর আগের ভিডিওতে আপনারা হচ্ছে চা বাগানের ড্রোন শট দেখছেন, এই জন্য এখন আর দেখাচ্ছি না ড্রোন শট। এখানে হচ্ছে চা গবেষণা ইনস্টিটিউট, এটা হচ্ছে চা গবেষণা ইনস্টিটিউট। এখানে মেবি চা নিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট বা গবেষণা করে। আসি হচ্ছে একটা চা বাগানে, তো খুবই সুন্দর চা বাগানটা। এই যে এই 3 শয়তানের কারণে ড্রোনটা আনি নাই, আর নাইলে আপনাদেরকে ড্রোন ভিউ দেখাইতে পারতাম। তো চা বাগান খুবই সুন্দর লাগতেছে চা বাগানে।
তো যাই হোক, এটা হচ্ছে আনারস বাগান, দেখতে পাচ্ছেন কি সুন্দর আনারস গাছ। যে দুই পাশে আনারস, না এই পাশে না, এই পাশে আনারস গাছ, আনারস বাগান। তো এখানে প্রচুর পরিমাণে আনারস হয়। সো আমরা একটু পরে আনারস খাবো মেন রোডে যেয়ে। সো দেখতে থাকেন। খুবই সুন্দর একটি লেবু শরবত, অর্ধেক খাওয়া শেষ। তো এখানে বসে সবাই আড্ডা দিচ্ছি, এখানে সুন্দর পাহাড়, আড্ডা দিচ্ছি এখানে, ভালোই লাগতেছে। বন্ধুরা এখন হচ্ছে আমরা আসছি আনারস খাওয়ার জন্য। শ্রীমঙ্গলে আনারস অনেক মজা, আপনারা জানেন। আমি একটা জিনিস দেখাই, এটা হলো আনারসের, এটা হলো তুষার ভাই। এবার বুঝে নিন অভি ভাই, অভি ভাই, এই অভি ভাই, কাটে কত বড় হয়ে যাচ্ছে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন অভি ভাই, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে কি বলবো, যে আনারস চাইছি কাকার কাছে, খালি দেখাইতেছে, নাড়াইতেছে, চারাইতেছে, কিন্তু কোনোভাবে আনারস দিতেছেন। মানে হুজুম বাজু আর কি রে ভাই, ওটা তো মজা করেন ভাই, বাইরের লোক। মাহবুব কেমন, আনারসটা কেমন? পড়া ভাই, জোস ফিল। তাহসান কেমন, ওই ভাইয়ের কাছে কেমন লাগছে? আমের মতো। আমি এখনো খাই নাই, বাট এখন খাবো। কাকা আরে কেমন? তো এখন আনারস খাবো। তাহসান কি আরেকটা খাবি? দুইটা আরেকটা খাম। ওই ভাই আরেকটা খাবে, আমি এখনো খাই নাই, খাই দেখি কেমন লাগে। এটা হচ্ছে আমাদের সিজনের রুম, 2000 টাকা নিছে এই রুমের হচ্ছে ভাড়া, এসিও আছে। হোটেলটা মানে এই সিজনের মধ্যে মোটামুটি আশেপাশে যা দেখলাম ঠিক আছে, বাট এখানে দুঃখের বিষয় হচ্ছে আশেপাশে কোনো জায়গায় হোটেল খালি নাই। মানে খুব ভাগ্যক্রমে এখানে একটা রুম আমরা পাইছি। এটা হচ্ছে 3 জনের বেড, বাট আমরা হচ্ছে 4 জন একটু কষ্ট মষ্ট করে আছি আর কি, এর কারণ আশেপাশে কোথাও হোটেল খালি নাই। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন আমরা শ্রীমঙ্গল সিটি এবং শ্রীমঙ্গলের আশেপাশে এক্সপ্লোর করলাম, আনারস খেলাম, চা বাগানের ভিতর দিয়ে ঘুরলাম। তো অনেক ভালো ছিল সম্পূর্ণটা ব্লগ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। সো আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।